নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আজকে আমার 1010 জন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, এইরকমভাবেই পাশে থাকুন এবং ভালোবাসা দিন। আজকের ভিডিওটি মূল বিষয় হলো ঘুঘু পাখি নিয়ে। ঘুঘু পাখি আমাদের বাড়িতে আসা শুভ না অশুভ? ঘুঘু পাখি আমাদের কি সত্যিই অশুভ লক্ষণ প্রদান করে? সব কিছু জেনে নেব আজকের ভিডিও থেকে। চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রত্যেকেরই মনে একটি প্রশ্ন আসে যে ঘুঘু পাখিকে বাড়িতে আসা ভালো না ঘুঘু পাখি বাড়িতে আসা ভালো না? কোনো অশুভ সংকেত দিচ্ছে না তো? ঘুঘু পাখি আসা কি সত্যিই ভালো? ঘুঘু পাখি কি আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন সৃষ্টি করে? এই সমাধান নিয়ে আজকের ভিডিওটি। তো বন্ধুরা চলুন শুরু করি। শুরু করার আগে বলবো, আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, আমরা ছোটবেলা থেকে ঘুঘু পাখি নিয়ে অনেক কথা শুনেছি। যেমন ধরুন, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। কেন এমন কথা বলা হয় ঘুঘুর সম্বন্ধে? কেন বলা হয়? আমরা কখনোই কি ভেবে দেখেছি যে ঘুঘু পাখি কি সত্যিই আমাদের জন্য খারাপ সময় নিয়ে আসে? দেখবেন অনেক সময় ঘুঘু পাখি বাসা বাঁধে আর বাড়ির লোকেরা তাড়াতাড়ি করে সেটা ভাঙতে যায় বা ভেঙে দেয়। কিন্তু কেন ভাঙতে হবে? সেই বাসা চিলে কোঠার ঘরে বা ছাদে, আবার জানলার কার্নিশেতেও কোণে ঘুঘু পাখির বাসা লক্ষ্য করা যায়। সেই বাসা দেখা মাত্রই ভেঙে ফেলতে চায়। সেটা কি করা উচিত? না আমরা আমাদের অজান্তেই ডেকে নিয়ে আসছি কোনো আমাদের বিপদ? নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষেরা চিরকালই খুব শান্তি বজায় রাখতে কিছু কিছু নিয়ম মেনে চলি। অনেক সময় কাউকে ভয় দেখাতে আমরা এই বাক্যটি প্রয়োগ করে থাকি, ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। তাহলে কি সত্যিই ঘুঘু পাখি আমাদের জীবনে অনিষ্ট ডেকে নিয়ে আসে? মনের মধ্যে প্রশ্ন তো ঘুরতেই থাকে। আমরা এখানে অনেকেই পাখির উদ্দেশ্যে খাবার ছড়িয়ে থাকি, কিন্তু ঘুঘু পাখির ক্ষেত্রে এটি হয় না। কেন হয় না? অনেকের ধারণা ঘুঘু পাখি বাড়িতে এলে বা বাসা থাকলে নিশ্চয়ই কিছু অশুভ হতে চলেছে। কিন্তু বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বাড়িতে যে কোনো বাসা থাকায় খুব শুভ বা সৌভাগ্যের প্রতীক। বাড়িতে কোনো পাখি যদি বাসা বাঁধে তা নষ্ট করা উচিত নয়। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সব দেবদেবীর বাহন পশু পাখি, তাই ভগবানের সাথে সাথে পশু পাখিদেরও পুজো করা হয়ে থাকে। সনাতন ধর্ম অবলম্বী যারা মনে করেন সকল জীবেদের মধ্যেই দেবদেবীর বাস। সব থেকে আশ্চর্য কথা হলো, আমরা যদি ঘুঘু পাখি নিয়ে একটু দেখি তাহলে দেখতে পারবো ঘুঘু পাখি খুব মা লক্ষ্মীর ভক্ত। তাই যদি আপনাদের বাড়িতে যদি ঘুঘু পাখি বাসা করে, আপনি জানবেন আপনার জীবনে খুব সুখ শান্তি আসতে চলেছে এবং অনেক অর্থ আসতে চলেছে, যার সাথে আপনার স্বপ্ন পূরণের দিনও আসতে চলেছে। কিন্তু কিছু মানুষ যারা আপনার খারাপ চায় বা আপনাকে সহ্য করতে পারে না, আপনার ভালো দেখতে পারে না, তারা এই রকম বলতে থাকবেই, কারণ আপনার খারাপ হওয়াটাই তাদের পক্ষে মঙ্গলের। বৈজ্ঞানিক মতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পাখিদের ভূমিকা বিশেষ আছে। বিশেষ করে পাখিরা শান্ত পরিবেশ থাকতে পছন্দ করে। যেখানে পাখিদের বসবাস সেখানে পরিবেশ শান্ত, বাসাতেই দূষণও কম। ঘুঘু পাখিরা নিজেদের খুব শান্তি প্রকৃতির। ঘুঘু পাখিরা যদি কখনো বাড়িতে আসে তবে বুঝতে হবে সেই বাড়ির পরিবেশ তার ভালো লেগেছে। একটি পাখি তখনই বাসা বাঁধে নতুন প্রাণীর যখন জন্ম দেয়, অর্থাৎ ডিম দেয়। তাহলে ঘুঘু পাখির বাসা ভাঙলে শুধু তাদের থাকার জায়গা বিনষ্ট হচ্ছে তা নয়, এমনকি পৃথিবী আসেনি এইরকম কিছু প্রাণেরও ক্ষতি হয়ে যাচ্ছে বা ক্ষতি করে ফেলছি আমরা। তাই ঘুঘু পাখির বাসা আমাদের কখনোই ভাঙা উচিত নয়। যদি বাসা বাঁধে ঘুঘু পাখি দেখতে পান তাহলে তাকে না তাড়িয়ে খাদ্যশস্যের ব্যবস্থা করে দিন, জলের ব্যবস্থা করে দিন এবং প্রত্যেক দিন ছাদে বা কোথাও আপনার যেখানে সুবিধে মতো আপনারা খাবার দিন। দেখবেন এতে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ী হয়ে বসবাস করবে। সুখে থাকবেন আপনারা। করে দেখুন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।